হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পেয়েছি সূর্য দীপাকে না বলে বাড়ি ফিরতে চায় না। সে তাকে ফোন করে এই কথা বলে যেতে চায়, কিন্তু তাকে বাধা দেয় সোনা। সোনা তার বাবাকে বলে ওই মহিলার কথা বাদ দিয়ে সে যেন তার কথা ভাবে। এরপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা, কিন্তু রাস্তায় সূর্য যাকেই দেখে তাকেই সে দীপা ভাবতে শুরু করে। সে সব জায়গায় যেন দীপাকেই খুঁজে পায়। অন্যদিকে দেখা যায় অবিনাশকে নিয়ে যখন হসপিটাল থেকে বেরোচ্ছিল দীপা, তখন সাংবাদিকেরা তাদের সামনে আসে এবং তাদের সম্পর্ক নিয়ে নানান রকম প্রশ্ন তোলে। ওদিকে সূর্য বাড়ি ফিরে যায়। তার বাবা জানতে চায় দীপা মানে বড় বৌমা কোথায়। জয় তখন বলে দীপা তো দাদার বিজনেস পার্টনার, যার সাথে আমরা ডিল করতে গিয়েছিলাম। আর এরপরই দেখা যায় উর্মি তার শ্বশুর মশাইকে সেই ভিডিওটা দেখায়। এই ভিডিওতে অবিনাশ আর দীপাকে একসঙ্গে দেখা যাচ্ছে। উর্মি জানায় দীপা অবিনাশের সঙ্গে সম্পর্কে আছে। উর্মির এমন কথায় বাড়ির সকলেই ভুল বুঝে দীপাকে। অন্যদিকে দেখা যায় অবিনাশের সঙ্গে কথা বলে দীপা আসে সেনগুপ্ত বাড়িতে, কিন্তু সেখানে তাকে অনেক অপমানিত হতে হয়। সোনা দীপাকে হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিতে চায়, এমনকি সূর্যের বাবাও এতে কোনো বাধা দেয়নি। ঠিক তখনই সূর্য চলে আসে এবং বাধা দেয় সোনাকে। দীপা তখন সূর্যের জন্য আনা ফুলগুলো তার হাতে তুলে দেয়। বাড়ির কেউ যেহেতু চাইছে না দীপা এখানে থাকুক, তাই বাড়ি থেকে বেরিয়ে যায় দীপা। কিন্তু দীপা চলে যেতেই সোনা সেই ফুলগুলো ছুঁড়ে ফেলে দেয়, আর সূর্য তখন সবার কথা উপেক্ষা করে সেই ফুলগুলো আনতে চলে যায়। অন্যদিকে দীপাকে দেখা যায় মন্দিরে। সে মায়ের কাছে প্রার্থনা করছে যেন সবকিছু ঠিক করে দেন তিনি। আগামী পর্বে দেখা যাবে রূপা দীপাকে ছেদ করবে, সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সবটা যেন ঠিক করে দেয়। আর যদি এটা না করতে পারে তাহলে সে সবাইকে জানিয়ে দেবে যে রুডির খুনটা দীপা করেনি, করেছে সে নিজেই।